জয় নিতাই, রাধে রাধে। গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে 1টা। আমি যাচ্ছি আমার মেয়েকে স্কুলে আনতে, আর বড় মেয়ের একটু একাডেমিতে কাজ আছে, তাই ওকে নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছি। এইটা একদম ব্যারাকপুরের কাছে, লালকুটি থেকে ব্যারাকপুর পর্যন্ত যে রেল রাস্তার ওপাশে যে দেওয়ালটা আছে, তে কত সুন্দর পেন্টিং করেছি। সব কিছু ভারতীয় সমস্ত কিছু কারুকার্য করে তুলে ধরেছি। এত সুন্দর লাগছে, ছেলেগুলো এখনও বানাচ্ছে। আমি আমার মেয়েকে বলছি, জানিস এত সুন্দর করে বানাচ্ছে, কিছুদিন পরে এই দেওয়ালটার এই কালারটাই চলে যাবে আবার। কারণ বাঙালিদের জানো তো, থুতু ফেলার সব জায়গায় হিসু করার প্রবলেম। যারা এই পেন্টিংগুলো করছে, কি সুন্দর ছেলে মেয়ে, রোদে, এত রোদ, এই রোদে বসে বসে কিন্তু ওরা কাজ করছে। এদের মর্যাদা দেওয়া উচিত। এত সুন্দর কাজ না, এখানে কেউ অব্যবহার করা উচিত না, একে যত্ন করা উচিত। দেখতে দেখতে আমরা দাদা বৌদি বিরিয়ানি চলে এসে এখনও দেখুন লাইন লাগিয়ে সব বিরিয়ানি খাচ্ছে, নীল সরছে। তাও এবারে আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে নিয়েছি, যাচ্ছি। আর আমি কি বলতে, আমার ছোটো মেয়ে আমার মাথায় মেরে আমার মাথাটাকে ঘুরিয়ে দিচ্ছে, বলে সামনের দিকে তাকিয়ে কাজ করো। আমরা বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছেই মেয়ে আবার ভিডিও করা শুরু করছে, বলে হ্যালো ব্রো। বলে বাবা যতক্ষণ না দরজা খুলছে আমরা ততক্ষণ এরকম করবো। এই যে নাটক শুরু করেছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, জয় নিতাই বন্ধুরা। আজকের হচ্ছে নীল ষষ্ঠী। তো আমরা আজকে নীলষষ্ঠী করেছি, এবছর প্রথম করেছি। আমি বড় মেয়ে নির্জলা উপোস আসছি। ছোটো মেয়ে ও সকালে স্কুলে গেছিলো বলে ওকে একটু টিফিন দিয়েছিলাম, ও খেয়েছে। বি বলছে আমিও করবো। ঠিক আছে, স্নান করে সবাই করবো। আর আমরা দেখছি যে স্নান ফ্নান হয়ে গেছে, এখন বাজে 5:30। স্নান করার পর যে শিবলিঙ্গটা নিচে এসে এনে দিলাম। তো বড়মশাই জল ঢালা হয়ে গেছে। এবারে আমরা শিবলিঙ্গটা নিয়ে ঠাকুর ঘরে চলে যাব, ওখানে জল ঢালবো। আমরা ওখানে সব নিয়ম নিষ্ঠা করব, যতটা পেরেছি আমরা করছি। অনেক কিছু আমরা জানি না, তবুও এবছর করেছি। সবাই বলে নীল ষষ্ঠী এসে সন্তানের জন্য করে। তো আজকে আমার 2 মেয়ের নামে আমি করব, 2টো ঘিয়ের প্রদীপ জ্বালবো। আর এবছর করার কারণ হচ্ছে, আমার বড়মশাইয়ের হচ্ছে পৈতা দেবে বলে আমার শাশুড়ি মা মানত করেছিল। কিন্তু আমার শাশুড়ি মা তো আমার বড়মশাই যখন ক্লাস 4-5 পড়তো তখনই মারা গেছে, তারপর থেকে এত কেউ করেনি। তো গত বছর আমার হাজব্যান্ড বলতে, তখন আমার মা বলছে ঠিক আছে, যে কোনো একজন শোধ করে দিলে হলো, আমি পুরোহিতকে বলে দেবো, হয়ে যাবে। তো ও বলছিল না আমি করব, কিন্তু হয়নি। এবছর তো নিজেই অসুস্থ, তো যেতেই পারছে না, হাঁটাচলা করতে পারছে না। তো মা বললো যে আমি শোধ করে দেবো। আমরা বারণ করেছিলাম যে না, প্রথমে যে কোনো মা করলে হবে, তোর মা আমি মা কি আলাদা? তো ওই জন্য আর আমরা কিছু বললাম না, কারণ প্রচণ্ড গরমে মাকে বারণ করেছিলাম, কারণ মা তো ওষুধ ছাড়া থাকতে পারে না। তবু মায়ের অনেক অপারেশন, বারণ করেছিলাম, মা শুনতে নারাজ। আর আমার বাড়ি হচ্ছে চন্নেশ্বরে, আর চন্নেশ্বরের যারা পুরোহিত সেটা হচ্ছে আমাদের মামাদেরই রিলেটিভ, সব পরিচিত। ছোট থেকে মা ওখানেই মানুষ হয়েছে। ওরা যারা পুরোহিত ছেলেগুলো আছে, ওরা সব মাকে পিসিমণি ডাকে। তো ওই জন্য কোনো কষ্ট হবে না। তবুও যে গরম, তারপরে ফোনে বললো যে যে ঘরটায় মা আছে সেটাই হচ্ছে ফ্যান কিচ্ছু নেই। মা মামার বাড়ি, মাসের বাড়ি, কারোর বাড়ি যাচ্ছে না। আমার বাড়ির পাশে মামা আর কাকিরা তাদের সাথে গেছে, তো তাদের কাছেই আছে মা। দিন নির্জলা থাকে, রাত্রে 10টা-11টার দিকে জল ঢেলে তারপরে একটু জল শরবত এইটুকুই খায়। খুব কষ্ট হচ্ছে, মাকে ভিডিও করে দেখে আমাদেরও খুব কষ্ট ছিল। তাই বড় মেয়ে বললো, মা যদি এত কষ্ট করতে পারে আমাদের জন্য, তাহলে আমরা কেন করবো না? তাহলে আমরাও কদিন সাবুদানা খেয়েছিলাম। আর আজকে নীল ষষ্ঠী, তো নির্জলা উপবাস করেছি। আর ভালো লাগছে না, প্রচুর গরম। আমাদের যদি এরকম হয় তাহলে আমার মায়ের কত কষ্ট হচ্ছে, মাটার জন্য খুব কষ্ট হচ্ছে। ভিডিও কলে দেখার পরে খুব কান্না পাচ্ছিল। তো বড় মেয়েও খুব কান্নাকাটি করছিল যে মায়ের জন্য। তো আজকে শেষ হয়ে গেলে মা আজকেরই বাড়ি ফিরে আসবে রাত্রে, কালকের হয়তো সকালে পৌঁছে যাবে মা। আমি ডাকছিলাম যে আমার বাড়ি চলে আসো, মা আসবে না বলে আমি না, সোজা বাড়ি যাব। তাই চলো, অনেক বকবক করেছি। চলো, মায়ের দয়াতে বাবা ভোলেনাথের কৃপাতে আমার শাশুড়ি মায়ের মানসিকটা আমার মা শোধ করে দিই। বড়মশাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। তাই চলো এবার আমরা গিয়ে নীলষষ্ঠী কী করে করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। ওম নমঃ শিবায় বলে বলে আমি জলটা ঢেলে নিচ্ছি। আর শিবলিঙ্গে জল ঢালার অনেক নিয়ম আছে, একদম ডাইরেক্ট লিঙ্গে ঢালা যায় না। ওই যে যেখানে আমি জল ঢালছি আগে ওইখানে ঢালতে হয়। ওম গণেশায় নম, ওম কার্তিকায় নম, ওম বটক সুন্দরী নম, ওম পার্বতী নম বলে চতুর্দিকে জল ঢালতে হয়। এবারে আমি বেলপাতা ফুল সব দিয়ে দিচ্ছি। তারপরে অল্প অল্প করছি, যতটা পেরেছি সম্ভব করেছি মিষ্টি দিয়ে। তারপরে যে চনামৃত বানিয়ে রেখেছিলাম, সব দই, দুধ, মধু, ঘি, চিনি এগুলো দিয়ে আবার আমি মাথায় ঢেলে দিচ্ছি, যেরকম নিয়ম। তোমরাও কিন্তু
তোমরা কমেন্ট করে বলতে পারো যে একটা শিবলিঙ্গে জল ঢালা হয় কি করে, সেই নিয়মটা আমাকে যদি বলো তাহলে আমি একটা শুধু শিবলিঙ্গে জল ঢালার একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিতে পারি। দুধ, মধু, দইয়ের যে সব মিশ্রণটা করে দিয়েছিলাম সেটা দেওয়ার পরে আবারও আমি জল ঢেলে দিলাম, দিয়ে সব একে একে করে যেটুকু ফল নিয়ে এসেছি সব দিয়ে দেবো। যে চিনি অল্প করে দিয়ে দিলাম মাথায় করে, মিষ্টি মাস্ট দিতে হয়, আমি কালাকাঁদ নিয়ে এসেছি, কালাকাঁদও একটু করে দিয়ে দিলাম। আর 5 রকমের ফল আমি একে একে দিয়ে দেবো। আগে আমি জানতাম না কাঁচা আম দিতে হয় বলে, তাই এবারে কাঁচা আম নিয়ে এসে যে আকন্দ ফুলের মালা এবারে দিয়ে দিলাম। আকন্দ ফুলের মালা দিয়ে আমি এবারে পুজোটা, এবার আমি যে ধুতরা ফলটা এনেছিলাম, ধুতরা ফুল তো পাইনি, ফলটা দিয়ে দিলাম ভোলেনাথের মাথায়, বেল দিয়ে দিলাম। বাবা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করি। বেলপাতা দিয়েও আমি পুজো করে দিচ্ছি। আমাদের বাড়িতে একটা সাদা শিবলিঙ্গ, একটা কালো শিবলিঙ্গ। সাদাটা যে কাল ভৈরব সেটা জানতাম না, তো আমার কাছে ছিল, তো সবাই বললো যে কাল ভৈরব বাড়িতে রাখতে নেই, মন্দিরে দিয়ে দাও। তো এই পুজোর পরে আমি আবার মন্দিরে দিয়ে দেবো। একে একে করে যতটুকু ফল এনেছিলাম সব ফলগুলোকে আমি অর্পণ করে দিলাম। শিবলিঙ্গে রাখার জায়গা নেই, তাই একটা প্লেট রেখেছি, সব বাবার নাম ধরে এই প্লেটেই সব উৎসর্গ করে দিলাম। যতটুকু পেরেছি, যতটা ক্ষমতা আমার দিয়েছি। এই যে কাঁচা আম, আমি জানতাম না যে নীল ষষ্ঠীতে হোক যাই হোক আম দিতে হয়। এবারে 2 মেন নামে আমি 2টো ঘিয়ের বাতি জ্বেলেছি, মা পার্বতী এবং সবাইকে আরতি করে নমস্কার করে নিলাম। এবারে বড় মেয়ে জল ঢালবে, আর বড় মেয়ে জল দিয়ে দিয়েছে। ওবি নির্জলা উপবাস ছিল আমার বড় মেয়ে এবারে, তো একে একে করে ওই বললাম যে কী করে জল ঢালতে হয়, সবটুকু ও জল দিয়ে দিল। এবারে একে একে করে আমরা চড়ামৃত যে দই, দুধ, ঘি, মধু, চিনি দিয়ে যে মিশ্রণটা করেছিলাম সেটাও বাবার মাথায় দিয়ে দিলাম। বাবা ওর সমস্ত দুঃখ কষ্ট দূর করুক, মনস্কামনা পূর্ণ করুক, বাবা সবাইকে সুস্থ রাখুক। ওবি কাঁচা আম দিল, তো আমরা সবাই কাঁচা আম দিয়ে এবছর নীল ষষ্ঠীটা করলাম। আমটা পড়ে যাচ্ছে বলে ও বলছে বাবা তুমি আমটাকে রক্ষা করো, আমটাকে ধরে রাখো দিতেও। এবারে পরপর একে করে সব আরতি করে ফল দিয়ে দিল। বাবা ওকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করি, ওর মনস্কামনা পূর্ণ করে দিক, এইটুকুই চাওয়া, আর কিছুই। প্রত্যেকবারই করি কিন্তু এখন আর শরীর টানছে না, করতে পারছে না। ওবি ভোলেনাথকে নমস্কার করে নিল। এবার লাস্টে আমার ছোট মেয়ে জল ঢেলে দিচ্ছে, ও জানে না, ওকে বলে দিলাম এইভাবে তুমি জল ঢালো। ও জল ঢালছে, ও বলছে আমিও নির্জলা। আমি বলছি হ্যাঁ তুই খেয়ে দিয়ে নির্জলা বল, বাবার মাথায় খেয়েও ঢাললে কোনো অসুবিধা নেই। ও এবারে চরণমৃতগুলো ঢেলে দিল, আলাদা আলাদা করে ঢালিনি, একবারে সব ঘটিতেই রেডি করে নিয়েছিলাম, একে একে করে ও ঢেলে দিল। এবার বেলপাতা দিয়ে দিল, যা যা সব কিছু দেওয়ার ও তাই দিয়ে দিল। বেলপাতা দিয়ে দিবে। এবার বাটি দেখো একদম ভর্তি হয়ে গেছে, ওকে বলছি আস্তে আস্তে করে দে, ফলগুলো ওখানে রাখবি না, আবার সব দুধগুলো পড়ে যাবে। এই করে ও চিনিও দিয়ে দিচ্ছে, এরপরে একে একে করে চিনি দিয়ে দিচ্ছে। চিনি মিষ্টি দুটোই রেখেছি, কালাকাঁদ রেখেছি। এইভাবে আমরা সবাই মিলে বাড়ির 4 জনই আমরা এবছর নীল ষষ্ঠী এইভাবে করেছি। হাজবেন্ড যদি সুস্থ থাকতো ওবি ঠাকুর ঘরে আসতো, ওকে একদম নিচেই শিবলিঙ্গ নিয়ে গেছিলাম, ওখানে ও জল ফল ঢেলে ও নিচে রেস্ট করছি, আমরা উপরে চলে এসেছি। ওবি আকন্দ ফুলের মালা দিয়ে দিল এবং যা যা ফল আছে সবটুকু ও একে একে দিয়ে দিল। বাবা একেও জ্ঞান দিক, বুদ্ধি দিক, ভালো পড়াশোনা করুক, মানুষের মতন মানুষ হোক, সবাইকে ভালো রাখুক, আর বিপদ থেকে রক্ষা করুক। এও কাঁচা আম দিয়ে দিল, দিয়ে আমরা সুন্দরভাবে নীল ষষ্ঠীটা পালন করলাম। সন্তানের জন্য করে, তাই আমার সন্তান দুটোকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সমস্ত মায়ের সন্তানদেরও ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করি ভোলে বাবার কাছে। এবারে যে আমার বড় মেয়ে এরকম নির্জলা উপবাস থাকবে আমি ভাবতে পারিনি, সব বাবার কৃপা। কিন্তু চলো ছোট মেয়েরও নমস্কার হয়ে গেল। तो हम लोग का अभी फास्ट खोला है, मैंने मम्मी ने अभी फास्ट खोला, तो अभी लाइक खाते हैं। এবার এই যে চরণামৃতগুলো সবার মুখে মুখে অল্প অল্প একটু দিয়ে আমরা ব্রত ভাঙছি। আগে বড় মেয়েকে দিয়ে দিলাম, কারণ ও বললো প্রয়াস লাগছে, আর আমি বললাম হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। বলে বাবা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, বলছে খুব সুন্দর হয়েছে টেস্টি চরণামৃতটা। হর হর মহাদেব বলে আমিও চরণামৃত খেয়ে নিলাম, আর ওদিকে আমার বড় মশাইকেও দিয়ে চলে এসেছি চরণামৃত। আর এদিকে ছোট মেয়ে একটু শরবত বানাচ্ছে, ঠান্ডা ঠান্ডা নেসকফির জুস বানাচ্ছে। আমরা
হয় যে তিনজন এই জুসটা খেয়ে নেবো। বড়মশাই তো খাবে না, কারণ বড়মশাই সুগার আছে। চলো ঠান্ডা ঠান্ডা আগে জল খেতে ইচ্ছে করছে, খাবারের চেয়ে না আগে জলটা খেতে ইচ্ছে করছে। এবার রাতের ডিনার বানাতে চলে এসেছি। বড় মশাইয়ের জন্য একটু রুটি করে নিচ্ছি, আর সবজি একটু করব, ভেন্ডির তরকারি, আর একটু ডাল করেছি। এই দিয়ে বড় মশাইকে দেবো, সাথে একটু শশা কেটে দেব, কারণ যা গরম পড়েছে তো এই জন্য রুটি এই যে আমার হয়ে গেছে, এবার খেতে দিয়ে বড় মশাইকে খেতে দিয়ে দিয়েছি। এবারে আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, এবারে সাবুর মধ্যে সমস্ত ফল দই দিয়ে দিলাম, একটু সুগার পাউডার দিলাম, আর চিনি দিচ্ছিলাম না, আর একটু দিলাম চাট মশলা দিয়ে কিন্তু ভালো লাগে। আর সাথে আমি একটু দেবো চিয়া সিড। আমার বড় মেয়ে বললো একটু চিয়া সিড দাও, তাহলে খুব ভালো লাগবে। আর ছোটো মেয়ের জন্য এই যে ও সাবুদানা খাবে না, তাই ওর জন্য চিড়া, সমস্ত ফল আর চিনি দিয়ে রেডি করে দিলাম। এবার আমার বড় মেয়ে বলছে আমাকে বেলায় দেবে না, একটা বাটিতে দিও কন্টেনারে, তাহলে অল্প লাগবে। এবারে ওকে দিয়ে দিলাম সব কিছু, দারুণ হয়েছে, টেস্ট করে দেখলাম খুব সুন্দর হয়েছে। ও বলছে বেশি দিও না, আর সাথে একটু দিলাম ওকে মিশ্রণ সাবুদানা দিয়ে দিলাম, এবং প্রসাদের একটু লাড্ডু আর কালাকান দিয়ে সুন্দর করে ওকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবো। ও বলছে দেখতে ভালো হলে পেট ভরে যাবে, আর এগুলো অল্প খেলে না পেট একদম ভরে যায়, খেতে যা দারুণ স্বাদ হয় না সাবুদানা মাখা। আর এগুলো এতটা হেলদি আর পেট ভালো রাখে, সুস্থ রাখে। তাহলে আজকের আমাদের এই নীল ষষ্ঠীটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। বাবা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আবার একটা নতুন ব্লগে দেখা আছে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই।